আপনার কি কোলেস্টেরল বেশি আছে? এই ভিডিওতে আমরা আলোচনা করব ওষুধ ছাড়া কি করে বাজে কোলেস্টেরল কমানো যায়। প্রথমত, খাদ্যাভ্যাসে কি কি পরিবর্তন আনবো, এবং দ্বিতীয়ত আলোচনা করব যে আমাদের দৈনন্দিন যে লাইফস্টাইল আছে, আমাদের দৈনন্দিন অভ্যাস, সেগুলোতে কি কি পরিবর্তন আনবো। খাদ্যাভ্যাসে কি কি ওর পরিবর্তন আনবো? প্রথমত, শাকসবজি, যেমন ধরুন লাউ, বাঁধাকপি, ফুলকপি, উচ্ছে, পালং শাক, এই জাতীয় শাকসবজি বেশি করে খাবো। এতে অনেক বেশি ফাইবার আছে এবং এর অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে এলডিএল এর পরিমাণ অর্থাৎ বাজে কোলেস্টেরল কমায়। দ্বিতীয়ত, সলিউবল ফাইবার জাতীয় খাবার যেমন ছোলা, ডাল, ওটস, যব, ডালিয়া, এগুলো বেশি পরিমাণে খাবো। এরা অন্ত্র থেকে এলডিএল এর মাত্রা কমায়। তৃতীয়ত, ফলের রস না খেয়ে আস্ত ফল খেতে হবে, যেমন ধরুন পেয়ারা, আপেল, নাশপাতি, এগুলো বেশি পরিমাণে খেলে এরা শরীরের বাজে কোলেস্টেরল অর্থাৎ এলডিএল কমায় এবং এইচডিএল অর্থাৎ ভালো কোলেস্টেরল বাড়ায়। চতুর্থত, তেলের পরিমাণ কমাতে হবে, পরিমিত তেল খেতে হবে। কোন কোন তেল আমরা ইউজ করব? মনোস্যাচুরেটেড ফ্যাট অর্থাৎ সরিষার তেল এবং অলিভ অয়েল আমরা ব্যবহার করব। পঞ্চমত, তেলে ডোবানো ভাজা যেমন চপ, এই ধরনের খাবার সম্পূর্ণরূপে আমরা ত্যাগ করব। এবারে বলবো লাইফস্টাইল মডিফিকেশন অর্থাৎ দৈনন্দিন কোন কোন অভ্যাস পরিবর্তন করতে হবে। প্রথমত, রোজ 30 মিনিট হাঁটার অভ্যাস করতে হবে। হাঁটলে অর্থাৎ এই অ্যারোবিক এক্সারসাইজ করলে শরীরে এলডিএল অর্থাৎ বাজে কোলেস্টেরলের পরিমাণ কমে এবং ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়ে। দ্বিতীয়ত, স্মোকিং সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। মনে রাখবেন, স্মোকিং করলে আমাদের শরীরে বাজে কোলেস্টেরল বাড়ে এবং এতে কিন্তু হার্ট অ্যাটাকের রিস্ক অনেকটা বেড়ে যায়। তৃতীয়ত, স্থূলতা অর্থাৎ ওভারওয়েট, ওজন বাড়লে কিন্তু শরীরে ডিসলিপিডিমিয়া অর্থাৎ এই কোলেস্টেরলের বাড়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, তাই আমাদের ওজন কমাতে হবে। চতুর্থত, রোজ অ্যাটলিস্ট 6 থেকে 7 ঘন্টা সুস্থ স্বাভাবিকভাবে ঘুমোতে হবে এবং আমাদের স্ট্রেস কমাতে হবে। মনে রাখবেন, স্ট্রেসের কারণে কিন্তু সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি আমাদের শরীরে অনেক বেড়ে যায়, এতে কিন্তু বাজে কোলেস্টেরল বাড়ে। পঞ্চমত, চিনি এবং রিফাইন্ড কার্বোহাইড্রেট কমাতে হবে। রিফাইন্ড কার্বোহাইড্রেট এবং চিনি দুটোই যেমন সুগার বাড়ায় তেমনি কোলেস্টেরলও বাড়ায়, সুতরাং এই জিনিসগুলো আমরা মেনে চলবো। গাইডলাইন বলছে যাদের কোলেস্টেরল বেশি তাদের 6 মাসে একবার অন্তত লিপিড প্রোফাইল চেক করতে হবে। এছাড়া যাদের সুগার রয়েছে বা অলরেডি হার্ট অ্যাটাক হয়েছে বা হার্ট অ্যাটাকের রিস্ক রয়েছে, তাদের এই সমস্ত খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং লাইফস্টাইলের মডিফিকেশন ছাড়াও ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে।